হাদি সাহারার উষার বালুতে আবে জমজম পানি, হাদি আজাদির হাসান হোসেন জান্নাতি ফুলদানি, হাদি ইতিহাস পাখি আবাবিল মুসার হাতের লাঠি, হাদি ওমরের অর্ধজাহান মোরানো শীতল পাটি, হাদি গোলাপের মাতাল বন্ধ খোলাফায়ে রাশেদান, হাদি উত্তাল সাগরে জোয়ার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু বকরের সিদ্দিক থেকে আলোর ঝর্ণা এনে হাদি জেগেছিল তরুণ আলীর সাহসের সুরা টেনে, হাদি আধার পর্দা সরায় নতুন ভোরের রবি, হাদি জুলাইয়ের অগ্রনায়ক বিদ্রোহী বিপ্লবী। নতুন সময়ে নতুন সফরে নতুন জিন্দাবাদ, নতুন সময়ে নতুন সফরে নতুন জিন্দাবাদ। সাত আসমান ভেদ করে ওঠে হাদির জিন্দাবাদ, হাদির জিন্দাবাদ, হাদির জিন্দাবাদ। আমি অবাক হয়ে যাই, আমি অবাক হয়ে যাই। এই দেশের সন্তান ছাত্র যুব সমাজরা, এই দেশের তরুণ যুবকরা আমি মনে করি আগামী দিনের আইডল, ঠিক কিনা বলেন? এই যুগের তরুণ সম্রাটটা সামনের সমুদ্রকে ভয় পায় না, পিছনে কোনো আবু জাহেল, কোনো নাস্তিকবাদ, কোনো ভারত আধিপত্যকে ভয় করে না। তারা আল্লাহর জন্য বুক পেতে আবু সাইদের মতো যুদ্ধ করতে প্রস্তুত। কথা বলো ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমরা এই গভীর রজনীতে অল্প কিছু মানুষ এখানে বসা, আজকে যদি পিছন থেকে সেই ভারতীয় আধিপত্যগুলা আবারও যদি আমাদের পিছন থেকে ছুঁড়ে মারে, আবারও যদি রক্তের লীলা খেলায়, আবারও যদি বোমা মারার পায়তারা করে, আবারও যদি চাঁদাবাজ সন্ত্রাসবাদ মানুষকে পায়ে খাটানোর জন্য আবারও যদি তারা পায়তারা করে, আবারও যদি তারা ভারতীয় আধিপত্যকে এই দেশে প্রতিষ্ঠা করার জন্য আবারও যদি স্বৈরাচার কায়েম করে, কারা কারা রাজপথে নামতে দাঁড়িয়ে আসো? দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রাসূল সেনা। নারে তাকবীর! বসে যান। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমরা যারা দাঁড়িয়েছি, এটা শুধুমাত্র লৌকিকতা নয়। আমরা যারা দাঁড়িয়েছি আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি, এই ময়মনসিংহের কাকুনির এই পানিহড়ি এলাকা প্রত্যেকটা মানুষের দিনের ভিতরে নবীর প্রতি ভালোবাসা আছে। এরা প্রতিবাদ করতে জানে, ঠিক কিনা বলেন? এখন আর সময় নাই পিছিয়ে দাঁড়ানোর। যেই আধিপত্য, যেই স্বৈরাচারীবাদ, যেই যুদ্ধ শুরু হয়েছে, ইনশাআল্লাহ যুব সমাজ তোমরা তৈরি থাকো, তোমরা নিয়ত করো জিহাদের ময়দানে, ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাহে জিহাদ করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য কারা কারা রক্ত দিতে প্রস্তুত আছো? হাত তুলে দেখাও। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। বলেন আল্লাহু আল্লাহু। তুমি কাদের গাফফার, তুমি জালিল জব্বার, তুমি কাদের গাফফার, তুমি জালিল জব্বার, অনন্ত আসীম তুমি রহিম রহমান। বলেন আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা
তুমি সবার উপর দিলে মাটির মানুষকে সম্মান বলো আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালো শেষ করা তো চিৎকার মেরে বলেন তো আসমানের মালিকে জমিনের মালিকে চিৎকার মেরে আল্লাহকে ডাকতে পারবেন তো তুমি আসমানে থাকো প্রভু আমরা জমিনে শুধু তোমারই প্রেম জমে হৃদয় গহীনে আমরা তোমারই গোলাম গো অন্য কারণ আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু আল্লাহু কঠিন বিচারের দিনে থেকো গো পাশে পাপের ভারে নুয়ে গেছি মন তাই কেঁদে ওঠে জান্নাতি ফুল দিও গো আমায় জান্নাতি ফুল দিও গো আমায় আগুনে ফেলে দিও না আমরা তোমারই গোলাম গো অন্য কারণ আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু হাতটা উপরে ডান এই যে আল্লাহু 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 আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক সবাই বলি আমিন আরো জোরে বলেন আমিন এখন ভালো লাগতেছে ইনশাআল্লাহ ঈমান বাড়ছে না আল্লাহ বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহু ঈমানা যদি আমার বান্দারা কোরআনে কারীম তেলাওয়াত করে আমার বান্দারা যদি কোরআনে কারীমের মাহফিলে বসে ওই বান্দার ঈমানি নূর হুরহুর করে বাড়তে থাকে আল্লাহ বলেন যারা কোরআন শুনবে কোরআনের মাহফিলে বসবে আমি আল্লাহ তাদের জীবনটা রহমত দিয়ে পরিপূর্ণ করে দিব আল্লাহর রহমত দরকার আছে না নাই আপনি তো বলেন হুজুর আল্লাহর রহমত ছাড়া মানুষ ভালো থাকতে পারে না ঠিক কিনা বলেন আল্লাহ বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যদি আমার বান্দারা কোরআনে কারীমের তেলাওয়াত করে মাহফিলে বসে শ্রবণ করে চুপচাপ মনোযোগ দিয়ে শুনে আমি আল্লাহ তাআলা তাদের জীবনটাকে রহমত দিয়ে পরিপূর্ণ করব এজন্য বাজে দিন তো প্রায় 11টা অল্প সময় আধা ঘন্টা 40 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ বেশি রাত করব না ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার এই যে আমরা এই মাহফিলে বসছি এটা কিসের মাহফিল জোরে বলেন এটা কি আপনারা বলেন এটা কোরআনের মাহফিল কোরআনের মাহফিল বলেন কি না and I have chosen for you your religion in Islam আল্লাহ বলেন আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনটাকে পরিপূর্ণ করে দিয়েছি আপনি কোরআনটাকে হাতে নেন this is the not only one books this is the only one not Quran there is biology technology science অর্থনীতি সমাজনীতি পৌরনীতি রাজনীতি চাকরিনীতি ব্যবসা নীতি গৃহস্থনীতি সবকিছু কোরআনের ভিতরে আছে না নাই জোরে বলেন আছে না নাই এই কোরআন কি শুধুমাত্র হাফেজ সাহেবরা মুখস্থ করবে কোরআনে কারীমটা খতম দিবেন রমজান মাসে শুধু তারাবির জন্য নাজিল হয়েছে আপনি চাকরি করেন
আপনি কোন তরিকায় চাকরি করবেন, এই কোরআনটাকে খোলেন, কোরআনের ভিতরে আছে না নাই? ব্যবসা করেন, কিভাবে ব্যবসা করবেন, এই নীতিটা কোরআনের ভিতরে আছে না নাই? The Quran is a completed code of life. কোরআন মানুষের জীবনের পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ঠিক কিনা বলেন? আমরা বলি ইসলাম ইজ এ রিলিজিয়ন অফ পিস, ইসলাম শান্তির ধর্ম, বলি কি বলি না? কিন্তু আই আস্ক ইউ, যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি যে ভাই কেমন আছে, হুজুর ভালো নাই, গোলাম এক কথা বলে না, কয় বউটা যদি কয় ডাইনে যাইতে যায়, যদি কেউ আরো সোজা যাইতে হয় যায়, আছে না নাই? কয় হুজুর শান্তি নাই। কথা বলেন, শান্তি কি আপনার নীতির ভিতরে আছে না এইটার ভিতরে আছে? কোরআন যদি আপনি যদি সিলেবাস হিসাবে এইটাকে যদি আপনি ইউজ করতে পারেন, এইটাকে যদি আপনি ব্যবহার করতে থাকেন, আল্লাহর কসম করে বলতেছি ওই ঘরের ভিতরে অবশ্যই আল্লাহ তাআলা রহমতের ছায়া পরিবর্তন করে দিবেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য আজকে আমরা যারা কোরআনে কারিমের ভিতরে কোরআনের মাহফিলে বসছি, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حضرت أنس رضي الله تعالى عنه বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে এইভাবে বসা, আল্লাহর নবীজি বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের মধ্য থেকেও আল্লাহ তাআলার পরিবার আছে। মানুষের মধ্যেও কি আছে? আল্লাহ তাআলার পরিবার আছে। কিন্তু আল্লাহ কোরআনে কারিমে বললেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ, আপনি বলে দেন, ও নবী আপনি বলে দেন আল্লাহ এক। আল্লাহ কি এক? আল্লাহুস সামাদ, আল্লাহ অদ্বিতীয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ও নবী আপনি বলে দেন, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ, এই বাবা আমার সাথে কথা বলতে হবে, আর যদি মুতা ধরে প্রসাদ ধরে, এই যে এক আঙ্গুল উড়াই দেবো, এই ছাত্ররা কেমনে দায়িত্ব হয় এক, আর যদি ওটা ধরে, আর যদি হাওয়া পড়ে তাহলে টাসটুস মেরে দৌড় দিবে। যদি এটা করেন খবর আছে, কারণ সব বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? শীতের রাত্রিতে পেট খালি অবস্থা খারাপ। আর যাকে ডায়াবেটিস আছে, যাকে বাবা হাতে দড়ি পায়ে দড়ি দলে দৌড় দিয়ে, আপনার ছুটি দরকার নেই, পরে আপনি লুঙ্গি মুঙ্গি সব ভিজাইবেন, পরে বাসা যাবেন, হুজুরে উঠতে দেন এদিকে। আল্লাহ বলেন আল্লাহ এক, আল্লাহ কোনো কি নাই। এবার বলেন কোরআনের ভিতরে কোনো ভুল আছে? আল্লাহ বললেন আল্লাহর পরিবার নাই, নবীজি কয় আল্লাহ পরিবার আছে, রাখছেন ইতিহাস, কোনটা সত্য? আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা এমন এক কিতাব, এই কিতাবের ভিতরে কোনো, the Quran free from any doubts, there is no doubts, no confusion, ঠিক কিনা বলেন? কোরআনের ভিতরে কোনো ভুল আছে, কোনো সন্দেহ আছে? কিচ্ছু নাই। তাহলে কোরআন বলেন আল্লাহ এক, আল্লাহ কোনো পরিবার না। নবীজি বললেন শোনো, মুহাদ্দিসে কেরাম ব্যাখ্যা করলেন, আল্লাহর নবীজিও ব্যাখ্যা করলেন, শুনে না, বাহ্যিক দৃষ্টিতে আল্লাহ তাআলার কোনো পরিবার নাই, কিন্তু পারিভাষিক অর্থে আল্লাহ তাআলার পরিবার আছে। যেমন নাকি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মরুভূমির প্রান্তরে যখন নৌকা বানানো শুরু করলেন, ওই যে আযাব আসবে, বৃষ্টি আসবে, ঝড় আসবে, বন্যা হবে, মনে আছে? দেখছিলেন? দেখেন নাই? আরেকটা হাদিসের কথা মনে পড়ছে, কইতাম কিয়ামতের দিন ঈসা আলাইহিস সালাম ভয়ে থাকবে। কি থাকবে? কারণ ঈসা আলাইহিস সালাম রে আল্লাহর পুত্র বলছে না, কি আবার আল্লাহও কইছে। কিয়ামতের দিন ঈসা বলবে, ঈসা ভয় পাবে, ঈসারে বলবেন ঈসা তুমি যে সঠিক ছিলা এটার প্রমাণ কি, সাক্ষী আছে? ঈসা বলবে আল্লাহ আছে। বলে কে? বলে শেষ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মতরাই আমার সাক্ষী। আমরা কি দেখছি? কিন্তু আমাদেরকে সাক্ষী মানবেন কেন জানেন?
কারণ আমরা দেখি আর না দেখি, বুঝি আর না বুঝি, আমরা আল্লাহ এবং তার রাসূলের প্রত্যেকটা কথাকেই বিশ্বাস, যেটা আমরা দেখার পরও ভুল হতে পারে, কিন্তু নবীর কথা, আল্লাহর কথা না দেখার পরেও ভুল হওয়ার সম্ভাবনা। এই জন্য কিতাবের ভিতরে আসছে, বুখারীতে আসছে, ঈসা আলাইহিস সালাম তখন আমাদেরকে সাক্ষী মান। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম নৌকা, বৃষ্টি হবে, ঝড় হবে, বন্যা হবে, আযাব আসবে। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বানানো শুরু করলে মানুষ তাকে পাগল বলা শুরু করে দিল। এই মরুভূমির ভিতরে কোনোদিন এইভাবে বন্যা হবে নাকি? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো জানেন, যেহেতু আল্লাহ তাআলা ঘোষণা করছেন আযাব অবশ্যই আসবেন, কিন্তু মনটা বড় খারাপ। মনটা বড়, আল্লাহ বলেন নূহ মনটা কেন খারাপ? নূহ বললেন, আল্লাহ এই নৌকার ভিতরে সকল ইমানদাররা উঠবে। ও আল্লাহ, ও রব্বে কারীম, ও কাবার মালিক আল্লাহ, আমার সন্তানটা তো কালিমা পড়ে নাই, আমার সন্তানটা তো ঈমান আনে নাই। ও আল্লাহ, এই নৌকার ভিতরে আমার পরিবার সন্তানটা যদি উঠাইতে পারতাম। আল্লাহ ডাক দিয়ে বলেন, নূহ শুনে নাও, যারা ঈমান আনয়ন করে না, কালিমা পড়ে না, তারা কোনোদিন কোনো মুমিনের পরিবার হতে পারে না। পেটের সন্তান কিন্তু রাসূলকে মানে না, আমার পরিবার। পেটের সন্তান আলেমদেরকে মানে না, আমার পরিবার। পেটের সন্তান কোরআনকে মানে না, ইসলামকে মানে না, সে কি আমার পরিবার হতে পারে? আল্লাহ বলেন, নূহ যারা কিনা ঈমান আনয়ন করেছে, যারা কিনা রবকে মানে, তারাই তোমার পরিবার। তাহলে বোঝা গেল বাহ্যিকভাবে ওই সন্তানটা নূহ আলাইহিস সালামের সন্তান হলেও সে তার পরিবার না। আর যাদেরকে নৌকায় উঠাবে তারা বাহ্যিকভাবে পরিবার না হলেও তারাই তাদের পরিবার। হযরত আবু বকর উহুদের যুদ্ধ করতে করতে এক সময় মাটিতে লুটায়া পড়ছে। উপরে তার সন্তান ছুরি নিছে, কল্লাটা কেটে দিবে। হঠাৎ করে মায়া লাগছে, আহারে আমার বাবা তো আবু বকর, কেমনে তারে মারি? ছুরি উঠায় নিছে, বললে বাবা কেমনে তোমারে মারি, কারণ তুমি তো আমার বাবা। বুঝে থাকলে বলেন তো দেখি, বাবার প্রতি সন্তানের ভালোবাসাটা বেশি না সন্তানের প্রতি বাবার ভালোবাসাটা বেশি? হ্যাঁ, আপনারা কি বলেন? বাবার ভালোবাসা সন্তানের প্রতি বেশি না বাবার প্রতি সন্তানের ভালোবাসাটা বেশি? হ্যাঁ, বাবার ভালোবাসাটা বেশি। হযরত আবু বকর ডাক দেন, আব্দুল্লাহ শোনো, আব্দুল্লাহ শোনো, তোমার ছুরি নিচে পড়েছি, তুমি আমাকে হত্যা করো নাই আমার প্রতি ভালোবাসা দেখে। শুনে নাও, আল্লাহর কসম করে বলি, আজকে যদি তোমার জায়গায় আমি আর আমার জায়গায় তুমি থাকতা, শুনে নাও, আমি আবু বকর তোমার কল্লাটা কাটতে এক সেকেন্ডও দ্বিধা বন্ধ করতাম না। কারণ শোনো, তুমি আমার পরিবার না, কারণ তোমার চাইতেও আমি আল্লাহ এবং তার রাসূলকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। তাইলে বুঝা গেল আল্লাহ তাআলারও কি আছে? পরিবার আছে। আল্লাহ তাআলারও কি আছে? সাহাবীরা জিজ্ঞাসা করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তারা কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি বললেন, হুম আহলুল কুরআন ওয়া আহলুল্লাহ ওয়া খাসাতুহু। শুনে নাও, যারা কিনা কোরআনের মানুষ, যারা কোরআনকে ভালোবাসে, যারা কোরআনকে মহব্বত করে, ওই যে দেখো না ময়মনসিংহের কাকুনি পানিহরি জান্নাতুল বানাত মাদ্রাসায় যারা বসে আছে, কোরআনকে ভালোবাসে, যারা কোরআনকে মহব্বত করে, তারাই হলো আল্লাহ তাআলার পরিবার। আল্লাহ তাআলার পরিবার আমরা। এই জন্য কোরআনের মহব্বত দিলের ভিতরে আছে, ঠিক কিনা বলেন? এই যে মাদ্রাসার ভিতরে বাচ্চারা কোরআনে কারীম তেলাওয়াত করে,
আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن, যে ব্যক্তি কোরআনে কারীম শিখে পড়ে, ওয়া তাআল্লামাহু, মানুষকে কোরআনে কারীম শিখায়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এদেরকে ডাক দিবে, এদেরকে ডাক দিয়ে বলবে পড়ো, ইকরা, পড়ো, ওয়ারতাকি, আর চলতে থাকো, আল্লাহু আকবার, ওয়ারাতিল কামা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, পড়তে থাকো, চলতে থাকো, পড়তে থাকো, চলতে থাকো, যেইখানেই তোমার পড়া শেষ হবে সেই জায়গায় তোমার জান্নাতের স্থান হবে। এই জন্য এই কোরআনে কারীম যাদের সন্তান পড়ে তাদের সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, শিক্ষিরা বলেন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মাহিরু বিল কোরআন, যারা কিনা কোরআন পড়তে পারে, কোরআনে পারদর্শী। কোরআন পড়তে পারেন তো আপনারা? পারেন না? মোটামুটি ঠিককে ঠিকা পড়তে পারেন তো? কথা কেন হাসে? আমি কি আপনাকে দাঁত দেখতে চাইছি? পারেন তো নাকি? লজ্জার কিছু না। আল্লাহ নবীজি বলছে, যে ব্যক্তি কোরআন ঠিককা 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 পড়ে তাদের সওয়াব আল্লাহর দরবারে দ্বিগুণ হয়ে উপলব্ধ হবে। ঠিককা ঠিককা পড়লে আর সওয়াব বেশি। অতএব আর শিখা দরকার নেই নাকি? হ্যাঁ, ঠিককা ঠিককা হুজুরে পড়তে গেছে, আর শিখা দরকার নাই, ঠিককা ঠিকই পড়বে। এটা হলো যারা বুড়ো হয়ে গেছে, আইন 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 কই তারা কয় আশহাদু, কয় আশহাদু, কয় হা হা, এতের জোরে দায়রা পিড়াইতে পিড়াইতে এবার গান শেষ হয়ে, আইন আর হা শেষ হইব। পারবো বলেন? হইব কোনোদিন? এখন কি করবে? ফলকের মধ্যকান হইতে আইন হা, নাতি দাদার শিখায় কইতারে না। পড়ার বয়স আছে হনা, পান খাইতে খাইতে জর্দা, আর কি কি জর্দা জানো, কি জর্দা জানো নাম জানি কি, হাকিমপুরি, শোভা, কুলসুম নাই, শাহীপুরি নাই, যে পান খায়। এই পান খাইতে খাইতে জিবলা আছে, জিবলা বাড়িয়ে গেছে, কিন্তু আবার ঝগড়া করতে দেন সেই চালে একবারে। ঠিকটাও যদি আর এখন তোর 5,000 টাকা দেন, তুই আমার পক্ষ দিকে ঝগড়া করে দেখবেন কারে কয় চাচা লুঙ্গি খুইলা দৌড় দিব। আছে না নাই? এই জন্য কোরআন নবীজি বলেন, আল মাহিরু বিল কোরআন, যারা কোরআনে পারদর্শী থাকবে, মা'আস সাফারাতিল কিরামিল বারারা, কিয়ামতের দিন তাদের স্থান হবে স্বয়ং আল্লাহ তাআলার নিষ্পাপ ফেরেশতাদের সাথে। এই জন্য কোরআন শিখার দরকার আছে না নাই? আল্লাহ নবীজি বলেন, যে ব্যক্তি কোরআন শিখবে, কোরআনে কারীম কিয়ামতের ময়দানে এমন ভাবে পড়তে থাকবে, 6,666 মতান্তরে 6,236 তালার মালিক আল্লাহ তাআলা বানাইয়া দিবে। আর কাদের বাচ্চারা মাদ্রাসায় পড়ে কোরআন শিখে আছে, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো। সবাই আপনার সন্তানকে দিন শিক্ষা শিখে, ঠিক আছে? আল্লাহ নবীজি বলেন, মান করাল কোরআন, যে ব্যক্তি কোরআন পড়ে, ওয়া আল্লামাহু, কোরআন শিখায়, ওয়া আমিলা বিহি, নিজেও আমল করে, কিয়ামতের ময়দানে তার বাবাকে ওয়ালিদান তাজান ইয়াউমাল কিয়ামা, ওই কোরআনের দক্ষ, কোরআনের হাফেজ আলেমের বাবাকে আল্লাহ তাআলা নূরের এক পাগড়ি পরাইয়া দিবে। কেমন পাগড়ি হবে? আল্লাহ নবীজি বলেন, দাউ আহসানু মিন দাউইশ শামসি, তার আলোটা এমন হবে, তার সামনে যদি সূর্যটাকেও রেখে দেন, সূর্যটাকেও ডিম লাইটের মতো মনে হবে, সূর্যের আলোর চাইতেও সেই আলোটা বেশি হবে। এই জন্য আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিজে কোরআন শিখো অথবা নিজের সন্তানটাকেও কোরআন
কথা বলেন, সন্তানটাকেও শেষ করে দিব, 15-20 মিনিট শেষ করে দিব। আল্লাহ নবীজি বলেন, এই যে আপনি কোরআন রেখে যাবেন, লাভটা কি? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات الإنسان انقطع عنه عمله মানুষ যখন মরে যায় তার আমল নামাও বন্ধ হয়ে যায়। মানুষ মরে গেলে কি হয়ে যায়? আচ্ছা বাবা বলেন তো দেখি, মনে করেন আপনি আজকে রাত্রে মারা গেছেন, এখন আপনার নামটা কি হবে? হ্যাঁ, ঘরের ভিতরে রাখবো নাকি? বিবি কি বলবে? হ্যাঁ, বাইরে বাই কর। আর সন্তান কি বলবে? ভয় লাগে, কি লাগে? ডর লাগে। আচ্ছা বলেন তো, আপনার 5 বিঘা জমি আছে, বড় একটা দালান কোঠাও করছেন, ইল্লা মাশাআল্লাহ, ব্যাংকে 20 লাখ টাকা আছে। বাবা বলেন তো দেখি, তবু কি আপনাকে রাখবে? হ্যাঁ, কেন রাখবে না? কারণ মানুষ মারা গেলে মানুষের আর কোনো কি থাকে না, এই দুনিয়ায় মূল্য থাকে না। ওই মারা যায় 3 দিন সময় জানাজা পড়বে, 7 দিন 10 দিন 20 দিন, তারপরে শেষ। এমনই তো নাকি? ঠিক না? এরকমই তো ভাই না? এবার বলেন, যারা বৃদ্ধ হয়েছেন বাবারা, একটু খেয়াল করে দেখেন তো, এই কয়দিন আগেও আপনাদের স্কুল মাঠে আপনারা খেলাধুলা করছেন, মনে পড়ে সেই দিনগুলা? এই কয়দিন আগে অনেক বন্ধু বান্ধব ছিল, এখন নাই। এই কয়দিন আগেও 7-8 ভাই, 4-5 ভাই একসাথে বাপ্পার নিয়ে এক বিছানায় ঘুমাইছে। এর এখন খাট হইতে হইতে কয়টা খাট হইছে? অনেকগুলা খাট হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার যা কিছু সব ধোঁকা। ছোটবেলায় আমরা দেখতাম এরকম পোস্তলা ব্রিজে, নাম শুনছেন পোস্তলা ব্রিজ? এরকম 5 টাকা লইতে আমরা দেখছি ছোটবেলায়, 5 টাকা লইয়া এরকম কত দেব পাগলা একটা ফুদে, একটা ফুদাও। কয় টাকা ছিল? 5 টাকা। এবার 100 টাকা। কয় টাকা? এই খেলা দেখেন না আপনারা? 10 দিন এরকম গোলা করছে, ওরা ইরিং বিরিং চিরিং চা লুতুর বুতুর সুদুর সা, 10 টাকা 100 টাকা দে পাগলা ফুদে হয়ে গেছে। কয় টাকা? ওই 100 টাকা। এই জাদু দেখাইছে, দেখেন না? পোলাই পায় না আছে, নাহলে কইতাম এরকম জাদু দেখাইতো, হইতো কি কইতাম? আমি তো বেড়া মানুষ, এসব এমন হইতো। জাদু দেখাইতেছে, কয় দেখ তোর দূরের জায়গায় এখন একটা আছে, কয় টাকা 200 দে, নাহলে যাবি। হ্যাঁ আল্লাহ, বাইরে যাবার আতা উতা দিয়ে একটাই আছে, আসলে কারো কারণ দেখবে। পরে আবার আইছে, কয় বাবা বলে গেছে, কয় দে 100। আবার কয় ইরিং বিরিং চিরিং চা, বিসি দুইটা হয়ে যায়। এরকম খেলা দেখাইছে না? এই যে বেড়ায় 10 টাকার 100 টাকা বানাইলো, কতক্ষণ পরে কি কয় জানেন? কয় দে পাগলারে 5 টাকা 2 টাকা করে 3 টাকা করে, যে যা পারে। ওই সময় 1 টাকা সেরে না, আড়া না, দে। তখন আমরা ছোট মাদ্রাসায় পড়তাম, ভাবতাম যেই লোকটা 5 টাকারে 500 টাকা 100 টাকা বানাইতে পারে, সেই লোকটা আবার শেষে কি করে? ভিক্ষা করে। কেন? এতক্ষণ সে যা দেখাইছে সবই কি ধোঁকা। ঠিক তেমনি এই দুনিয়া আপনাকে দেখায়, আরে ছেলেটারে বড় কর, ছেলেটারে মানুষ কর, ব্যারিস্টার বানা, ইঞ্জিনিয়ার বানা, অনেক কিছু বানা, তোর সুখ হইব, শান্তি হোক, শান্তি হইব। আরে একটা বাড়ি কর, গাড়ি কর, তো অনেক শান্তি থাকবি। 10,000 টাকা ইনকাম করে সুখ হয় না, আর 5,000 টাকা বাড়লে মনে একটু ভালো হইতো। 15,000 টাকা বেতন হয়েছে, হারে আর 5,000 টাকা যদি হইতো, 20,000 টাকা, হারে আর 10টা, যেমন আয় তেমন। আসলে বাবা এই দুনিয়ায় আল্লাহ বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। নবী কি বলছেন? হাদিসের ভিতরে আসছে, মানুষ যতক্ষণ পর্যন্ত কবরে না যায় ততক্ষণ মানুষের পেট, অর্থাৎ এই দুনিয়া আপনার কোনোদিন সুখ দেয় নাই আর দিবেও না। আল্লাহ নবীজি বলেন, মানুষ যখন ইন্তেকাল করে মানুষের আমল বন্ধ হয়ে যায়। 15 মিনিট আর 15 মিনিট ঘুরি ধরে 15 মিনিট। মানুষ যখন মরে যায় মানুষের আমল বন্ধ হয়ে যায়। এক বুজুর্গ আল্লাহর ওলি মরুভূমির প্রান্ত দিয়ে দাঁড়িয়ে হেঁটে যায়, হঠাৎ করে দেখে মরুভূমির ভিতর থেকে
কোরআনে কারিমের তেলাওয়াত আসতেছে। ওই বুজুর্গ জিজ্ঞাসা করে, এই মরুভূমির ভিতরে কে গো তুমি কোরআনে কারিম তেলাওয়াত করো? কবর থেকে আওয়াজ আসছে, ও হুজুর আমি আল্লাহর এক বান্দা, নামাজ পড়ি, কোরআনও পড়ি কবরের ভিতরে। বলে রহস্যটা কি? বলে হুজুর দুনিয়ার জমিন আমি যখন ছিলাম কোরআনে কারিম তেলাওয়াত করতে এত মজা লাগতো, এত স্বাদ লাগতো। প্রতিদিন আমি এক বেলাও যদি কোরআন না পড়তাম দিনের ভিতরে শান্তি লাগতো না। একদিনও যদি নামাজে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরাটা না পড়লাম শান্তি লাগতো। বলেন তো দেখি, যে সূরা ফাতিহা আলহামদু সূরা প্রতিদিন প্রত্যেক রাকাতে সুন্নত নফলে পড়েন, কোনদিন কি মনে হয়েছে একই সূরা বারবার পড়ি মজা লাগে? মজা লাগে। আমি আল্লাহর কাছে দোয়া করছি, ও কাবার মালিক আল্লাহ, মরার পরেও আমাকে কোরআন পড়ার সুযোগ দিও। আর আমি দুনিয়াতে থাকতে নামাজ ছাড়া কিছুই ভালো লাগতো না। এক ওয়াক্ত নামাজ মিস দিলে দিলের ভিতরে জ্বালা পড়া শুরু হয়ে যাইতো, আছে না নাই? কতক্ষণ আজান হয়ে গেছে, মসজিদে যাবে, নামাজ না পড়বে, অশান্তি লাগবে, আছে না নাই? আপনাদের এলাকায় আছে নামাজ না পড়লে অশান্তি লাগে, আছে এরকম? আবার এমন লোক আছে আজান দিলে চায়ের দোকানে যাইয়া বিড়িটা টানলে শান্তি লাগে না, আছে না নাই? মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, অর্থ কি? নামাজে আসো। তারা বলে হাইয়া আলাস সালাহ, চায়ের দোকানে পড়ো, আছে না নাই? হাইয়া আলাল ফালাহ, অর্থ কি? কল্যাণের দিকে আসো। আর হেরা কয় হাইয়া আলাল ফালাহ, আকিস বিড়ি একটা ধরা, আছে? এই এলাকায় আছে। বুড়া হইয়া ক্ষণ হয়ে গেছে, কিন্তু চার দোকান বিড়ি টানতে দিকে, আছে না নাই? আছে। ওই বুজুর্গ আল্লাহর ওলি বলে, হুজুর আমি নামাজ পড়তেছি, আল্লাহ তৌফিক দিয়েছে, কবরের ভিতরে কয়েক লক্ষ রাকাত, কয়েক লক্ষ কোরআনে কারিম তেলাওয়াত করেছি আমি। উপরের বুজুর্গ কয় সুবহানাল্লাহ। ওই বুজুর্গ বলে, হুজুর আমার কয়েক লক্ষ রাকাত, কয়েক লক্ষ কোরআনে কারিমের তেলাওয়াতের সওয়াব আপনি নিয়ে যান, আর আপনার দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় একটা সুবহানাল্লাহর সওয়াব আমারে দিয়ে দেন। কারণ মৃত্যুর পরে কোরআনে কারিম তেলাওয়াত আর এই নামাজের কোনো ভ্যালু, কিন্তু আপনি বেঁচে থাকা অবস্থায় আজকে যে সুবহানাল্লাহ বলতেছেন, এইটার দাম কোটি কোটি গুণ বেশি, ঠিক কিনা বলেন? গত বছর মাহফিলে, এই মাহফিলে অনেক মুরব্বী বাবারা মাহফিলে ছিল, আজকে নাই, আছে না নাই? আছে, আছে, একদম মারা গেছে। গত বছর আসলো, আবার গত আগামী বছর আইসা বলবো আরে এই বাবাটারও দেখছিলাম, এই বছর পাই না, আছে না নাই? যেই জায়গায় মানুষই ভুলে যায়, আল্লাহ নবীজি বলেন মান মাতাল ইনসান ইনতাকা আনহু আমালাহু, মানুষ মরে গেলে মানুষের আমলও ইল্লা মিন সালাস, নবীজি বলেন 3 শ্রেণীর মানুষের আমল বন্ধ হয় না। কয় শ্রেণী? ওয়াজ শেষ 10 মিনিট। কয় শ্রেণী বলেন? কয় শ্রেণী? হেইও করে কয় না? ওয়াজ কি নিবেন না রেখে দেবেন? হ্যাঁ, দাদায় আর নাতি ওয়াজ শুনতে গেছে, মাঝখানে পড়ছে পুকুর, রাত বাজে 2টা, আসার সময় খাল পার হইব, নৌকা নাই। দাদায় কাঁচা দিতে দিতে লুঙ্গি আসমানে উঠেছে, সব দেখা যায়, সদকা হিল্লা মাসা। মাদ্রাসার প্লাবান্ডি তৈরি আরো দুষ্ট, কয় প্যাডার পর দাদা তুমি এটা কি করলা? ওয়াজের ভিতরে হুজুরে কইল তোর উপরে লুঙ্গি উড়াইলে গুনাহ হয়, আর তুমি উড়াইতে আসমান উড়াইছো। তোর ওয়াজ কুয়াশের ভিতরে কিছু দেয়া যায় না, সব সাদা। 50 বছর ধরে ওয়াজ শুনি, এই পারের ওয়াজ কোনোদিন ওই পারে নেই। আপনারা কি আজকে এই কাম করবেন? করবেন বাবা, না নিয়ে যাইবেন? নাম্বার 1 আল্লাহর নবীজি বলেন সাদকায়ে জারিয়া, এমন এক সদকা তুমি করলা, যেই সদকাটা করার পরে তুমি মারা যাবে, কিন্তু মারা যাওয়ার পরেও ওই সদকা যাকে করলা সে কোরআন পড়বে, নামাজ পড়বে,
কিয়ামত পর্যন্ত তোমার আমলনামায় আমল জারি থাকবে। এই যে মাদ্রাসা জান্নাতুল বানাত মাদ্রাসা, তুমি একটা ফ্যান কিনে দিলা, কার্পেট নাই কার্পেট কিনে দিলা, এই যে কার্পেট কিনে দিলা, বাচ্চারা নামাজ পড়লো, কোরআনে কারীম তেলাওয়াত করলো, কিয়ামত পর্যন্ত আমলনামায় সওয়াব জারি হতে থাকবে। আপনি মারা গেছেন, কিয়ামতের ময়দানে বলবেন, এই তুমি তো এত বছর কোরআনে কারীম তেলাওয়াত করছো, বলবে আল্লাহ আমি তো মারা গেছি 2025 সালে। বলে হ্যাঁ, ওই যে 2025 সালে একটা কার্পেট কিনে দিছে মাদ্রাসার জন্য, বাচ্চারা কোরআন পড়ছে, নামাজ পড়ছে, সেই সওয়াব তোমার আমলনামায় এখনো জারি আছে। একটা গরিব অসহায় মানুষকে আপনি কম্বল দিলেন, একটা জ্যাকেট কিনে দিলেন, একটা গরিব মহিলাকে সেলাই মেশিন কিনে দিলেন, একটা গরিব মানুষ হাঁটতে পারে না, তাকে ব্যবসার জন্য কিছু বাদাম বুট কিনে দিলেন। এই মানুষটা ব্যবসা করে নিজের পরিবারকে চালায়, এই সন্তানগুলো নামাজ পড়বে, তার সন্তানগুলো নামাজ পড়বে, কিয়ামত পর্যন্ত আমলনামায় সওয়াব জারি থাকবে। এক নাম্বার কি বাবা? সদকায়ে জারিয়া, সদকায়ে। দুই নাম্বার আল্লাহ নবীজি বলেন আও ইলমান ইয়ানফাউ বিহি, এমন ইলম তুমি মানুষের কাছে প্রচার করে দিলা, মানুষের কাছে কোরআনের কথা বলে দিলা, রাসূলের কথা বলে দিলা, যতদিন পর্যন্ত মানুষ থাকবে এই মানুষ উপকার পাবে, ততক্ষণ পর্যন্ত আমলনামায় সওয়াব জারি থাকবে না। ছোট্ট ছোট্ট বাচ্চারা মসজিদে যায় নামাজ পড়তে, বুড়ারা কি করে? ছোঁয়া ধারাতে নামাজে খাড়াইছে, ধাক্কা দিয়ে আলাদা সর আনতে আছে না নাই? আপনি যদি এই বাচ্চাটাকে আদর কইরা নাতি ভাতিজা এইভাবে নামাজ পড়ো, ভাতিজা শো তোমার কোরআনে কারিমের সূরা ফাতিহা একটু শুনি, কুল হুয়াল্লাহটা শিখাই দিই, ওযুটা শিখাই দিই, কিয়ামত পর্যন্ত আমলনামায় সওয়াব জারি থাকবে। এই যে জান্নাতুল বানাত মাদ্রাসার শিক্ষক আছে না? আপনি কি শিক্ষক না? তুমি শিক্ষক না? মনে করেন এই মাদ্রাসার শিক্ষকগুলা মারা যাওয়ার পরেও তাদের এই যে সন্তানগুলাকে কোরআনে কারীম তেলাওয়াত শিখাইলো, আল্লাহ নবী জীবনে এই সন্তানগুলা যতদিন কোরআন পড়বে, হাদিস পড়বে, নামাজ পড়বে, তাদের সন্তানগুলা পড়বে, তারা মানুষদেরকে শিখাবে, কিয়ামত পর্যন্ত এই সমস্ত আলেমদের আমলনামায় সওয়াব জারি থাকবে। তিন নাম্বার আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন একটা নেককার সন্তান তুমি রাইখা গেলা, যেই সন্তানটা তুমি মারা যাওয়ার পর তোমার জন্য আল্লাহর দরবারে হাত উঠাইয়া দয়া করে ও কাবার মালিক আল্লাহ, আমার বাবার কবরে আযাব আল্লাহ আপনি মাফ করে দেন। হাত তুলা বলে ও কাবার মালিক, কতদিন হয়ে গেছে বাবার আদর পাই না, বাবার নিজাতে দাফন করছি, কতদিন হয়ে গেছে বাবার চেহারাটা দেখি না, মনেও পড়ে না, কতদিন হয়ে গেছে আল্লাহ বাবার চেহারাটাও মনে পড়ে না, সেনা নাই। আল্লাহ নবীজি কয়, যে ব্যক্তি বাবারে হারাইছে, মারে হারাইছে, এই দুনিয়ার জমিনে তার মতো পড়া কপাল হতভাগা এই দুনিয়ার জমিনে কখনই দোয়া হয়ে যাবে। বাবা খেয়াল করে, আপনার আমার মায়ার নবীর কথা মনে আছে, শোনেন না? আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুনিয়ার জমিনে আমি বাবার চেহারাটা দেখি নাই, মায়ের আদর আমি পাই নাই, এই জন্য আমি বুঝি বাবা কত দামি জিনিস, মা কত দামি জিনিস। আমার আগে হুজুর এই বিষয়টাই বলতেছেন, আমি ফিনিশিং দিয়ে দেই। দিলের কানটা লাগাইয়া দেন, দিলের কানটা লাগাইয়া দেন, কেউ উঠবেন না বাবা, কেউ উঠবেন না। 5 মিনিট ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে মনে করায় দেই। চিৎকার মেরে বলেন তো, নবীজিকে ভালোবাসেন কি বাসেন না? কথা বলেন, ভালোবাসেন কি বাসেন না?
নবীজিকে ভালোবাসলে দিলটা একটু নরম করে দেন। আজকে নবীর জন্য আমরা চোখের পানি ছেড়ে দিব। আল্লাহ নবী ছোট্টবেলায় মাঠের এক সাইডে বসে বাচ্চাদের খেলাধুলা দেখতেছিলেন। খেলাধুলা আল্লাহ নবীজি করতেন না। তায়েফের ময়দানে মা হালিমা সাদিয়ার ঘরে অপারেশন করিয়া এই দুনিয়ার বাচ্চা শুধু জিনিসগুলো অপারেশন কইরা দিছে। বাবা আল্লাহ নবীজি খেলাধুলা দেখতেছেন। সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান হয়ে গেছে। সকলের বাবারা আসছে, সন্তানগুলা দৌড়াইয়া লাফ দিয়া বাবার কোলে উঠছে। আর বাবা চুমু খাইতে খাইতে বাসার ভিতরে রওনা হয়ে গেছে। কিন্তু আপনার আমার মায়ার নবী, আল্লাহু আকবার, রহমাতুল লিল আলামিন। কার কোলে উঠবে বাজান, কারে আব্বা বলে ডাক দিবে? কারণ আমার মায়ার নবীর আব্বা বলে ডাক দেওয়ার এই দুনিয়ার জমিনে কেউ ছিল না। মা আমেনা দৌড়ায়া যাইয়া আল্লাহ নবীজিকে কোলে দিছে। বলে মুহাম্মদ কেন কাঁদো, কেন কাঁদো? আল্লাহ নবীজি কয় মা এই দুনিয়ার জমিনে আব্বা বলে ডাক দেওয়ার আমার কেউ নাই রে মা। ও মা বাবার আদর পাই নাই। আল্লাহ নবীও কান্দে, মা আমেনাও কান্দে। আল্লাহ নবীকে নিয়ে রওনা হইছে বাড়ির ভিতরে। এ ময়মনসিংহের মানুষ দেখবেন নাতিরা যখন ঘরে যায় সর্বপ্রথম দাদার কোলে লাফ দিয়া উঠে। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাদার কোলে লাফ দিয়া উঠছে। ডাক দিয়া বলে দাদা এই দুনিয়ার জমিনে আমার আব্বা বলে ডাক দেওয়ার কেউ নেই। আল্লাহ নবীজিকে কোলে নিয়ে আব্দুল মুত্তালিব বলে ও নাতি আমার শোনো, তোমার বাবা তোমার জন্মের আগে ব্যবসা করতে যাইয়া মদিনায় ইন্তেকাল করছে। আল্লাহ নবী ডাক দিয়া বলে ও দাদা বাবার আদর পাই নাই, কিন্তু বাবার মলিন চেহারাটাও মনে নাই, দেখি নাই গো দাদা। বাবার কবরটা যদি একটু দেখে। আল্লাহ নবীজির কান্না দেখা আব্দুল মুত্তালিব মা আমাকে বললেন যাও রওনা হয়ে যাও, মুহাম্মদকে তার বাবার কবরটা দেখায় নিয়ে আসো। মা আমেনা তার আইমানকে দাসিয়া আইমানকে নিয়ে রওনা হয়ে গেছে মদিনায়। দীর্ঘ পথ যাওয়ার পর দূর থেকে যখন দেখাইছে ও মুহাম্মদ ওই যে দেখা যায় তোমার বাবার কবর। আল্লাহ নবীজি লাফ দিয়া বাবার কবরে উঠা ডাক দিয়া বলে ও বাবা তোমারে দেখি নাই, বাবা দেখতে কেমন হয় তা জানি না, তোমারে যদি পাইতাম গালের উপর গালটা লাগাই একটু চুমু খাইতাম গো বাবা, তোমারে ধইরা একটু জড়াইয়া ধইরা চুমু খাইতাম। এ পানিহরির মানুষ কারা কারা বাবারে কবরে দাফন করছেন একটু হাতটা তুলে দেখান। আজকে বাবার জন্য দোয়া হবে। বাবারে কবরে রাখছে, নিজ হাতে কারা কারা দাফন করছে, বাবার কবরের কথা মনে পড়ে যায়। আল্লাহ নবীকে নিয়ে রওনা হয়ে গেছে। রাস্তার ভিতরে মা আমেনা মুহাম্মদকে ডাক দিয়ে বলে বাবা দেখতে আসছি না তো বাবার কবর, মনে হয় রাস্তার ভিতরে মারেও দাফন করে রেখে যাইতে হবে, মারেও কবরে দাফন করে দিতে হবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে মা এই দুনিয়ার জমিনে আমার বাবা বলে ডাক দেওয়ার কেউ নাই। ও মা তুমিও যদি মরে যাও কারে আমি মা বলে ডাক দিব? কিতাবের ভিতরে কবি কবির ভাষায় বলতেছে মুহাম্মদ যেন ছোট্ট মুহাম্মদ মারে বলতেছে মা, বাবাও নাই মাও নাই চাচাও নাই খাদিজাও নাই, ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ নবীজি তায়েফে গেছে।
তায়েফে নবীজিকে এমন বার মারছে আপনারা সবাই জানেন। আল্লাহ নবীজি হাঁটতে পারেন নাই বাবা। যেন ছোট্ট মুহাম্মদ বলে, ও মা, এই দুনিয়ার জমিনে আমার কেউ নাই গো মা, এই দুনিয়ার জমিনে আমার কেউ নাই। আবু লাহাব মক্কার মানুষকে ডাক দিয়া বলতেছে, এই মুহাম্মদকে নিয়ে টেনশন করার কিছুই নাই। মুহাম্মদের কোনো ছেলে সন্তান নাই, মুহাম্মদের কোনো বংশ নাই, বংশ হবে না। ছেলে যেই তো নাই, তার বংশ থাকবে কি করে? মুহাম্মদকে নিয়ে টেনশন করার কিছুই নাই। আবু লাহাব মানুষদেরকে ডাক দিয়া জড়ো করে বলতেছে। পরবর্তীতে আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত নাযিল করছেন, পড়েন না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। মুহাম্মদ, কে বলেছে এই দুনিয়ার জমিনে তোমার কেউ নাই? আমি তোমাকে কিয়ামতের ময়দানে মুসা কালিমুল্লাহকে হাউজে কাউসার দিব না, ঈসা রূহুল্লাহকে দিব না, ইব্রাহিম খলিলুল্লাহকে দিব না, হাউজে কাউসার আমি তোমাকে দিয়ে দিব। নিশ্চিন্তে তুমি ইবাদত করো, নিশ্চিন্তে ইবাদত করো, নামাজ পড়ো, জিকির করো, কুরবানি করো। ইন্না শানিআকা হুয়াল আবতার। যারা বলে তুমি নির্বংশ, মনে রাখো, মনে রাখো, তারাই নির্বংশ হয়ে যাবে। কিন্তু তোমার জন্য কিয়ামত পর্যন্ত তোমার রূহানি সন্তান ময়মনসিংহের কাকুনি পানি হরির ভিতরে এক পাগল উম্মত থাকবে, যারা তুমি নবীর জন্য শুধু চোখের পানি নয়, শরীরের রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। हमने आँखों से देखा नहीं है मगर, पढ़ें, हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर भी मौजूद की। बोले उनकी तस्वीर बोलो, माता सत्र बोलो, है रे पुला भाई तो, हाँ भूले गए सामी और आगे से बोल, हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर, हाँ उनकी तस्वीर सीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। फूल खिलते हैं पर के सल्ली आला, झूम करके रही है इबादे सवा। ऐसी खुशबू चमन के फूलों में कहा, ऐसी खुशबू चमन में फूलों में कहा, जो नबी की पसीने में मौजूद है। सल्लल्लाहु सल्लल्लाहु। প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম তিনটি আমল মৃত্যুর পরও জারি থাকে। কয়টি আমল? কয়টি বলেন? নাম্বার 1 বলেন, জোরে বলেন, সদকায়ে জারিয়া। 2 নাম্বার এমন ইলম, যে ইলম আপনি মানুষের কাছে প্রচার করে যাবেন, মানুষ উপকার পাবে। নাম্বার 3 নেক সন্তান, যেই সন্তান আপনি মারা যাওয়ার পরও আপনি মায়ের জন্য, আপনি বাবার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে বললাম এতিমদের কথা, আল্লাহ নবীজি বলেন যারা এতিমদেরকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে কাছাকাছি জান্নাতে যাব। আর আল্লাহ নবীজি বলেন, মান আলা জারিয়াতাইনি
হাত্তা তাবলুগা জাআ ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া। যে ব্যক্তির দুই বা ততোধিক কন্যা সন্তান আছে, দুইটা করে মেয়ে আছে কার কার এখানে? দুইটা করে মেয়ে আছে, মাশাআল্লাহ, দুইটা বা তার চেয়েও অধিক। নবীজি বলেন এই সন্তানগুলোকে এই জান্নাতুল বানাত মাদ্রাসায় পড়াইয়া কোন দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে দিনদার বানাইয়া দিনদার পাত্রের সাথে বিবাহ দিল, কিয়ামতের দিন আমি নবীর সাথে কাছাকাছি জান্নাতে যাব।